মক্কা হারামাইন শরীফের কর্তৃপক্ষের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। আপনারা স্ক্রিনে যে আপডেটটি দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে আমরা যারা মক্কায় উমরা করতে যাই, আমরা উমরা শেষে সাফা মারোয়ার একদম শেষের দিকে বা শেষে দাঁড়িয়ে কিন্তু কেসি দিয়ে আমাদের মাথায় অল্প অল্প চুল কাটি। এখন থেকে এই চুল কাটার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে হারামাইন কর্তৃপক্ষ। এখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে যারা উমরা করতে যাবেন আপনারা উমরা শেষে কখনোই একজন আরেকজনের মাথার চুল, হারামাইন শরীফের যে এরিয়াটি আছে এই এরিয়ার ভিতরে একজন আরেকজনের চুল অথবা আপনি নিজে নিজের চুল কাটতে পারবেন না। আপনাকে চুল কাটতে হলে নির্দিষ্ট একটি সেলুনে গিয়ে চুল কাটতে হবে। আপনারা হয়তো যারা সৌদি আরবে উমরা করেছেন অনেকেই দেখবেন, বা আপনি হয়তো এভাবে চুল কেটেও থাকতে পারেন। আমিও একসময় এভাবে চুল কেটেছি উমরা করতে গিয়ে। উমরা শেষ করে সাফা মারোয়ার শেষে গিয়ে আমরা কিন্তু একজন আরেকজনের মাথার কয়েকটি কয়েকটি করে চুল কেটে দিই কেসি দিয়ে। অনেকে কিন্তু এখানে কেসি নিয়ে দাঁড়িয়ে থাকে, বা আমরাও বাসা থেকে কেসি নিয়ে ওইখানে উমরা করতে যেতাম, যে উমরা করা শেষ হয়ে গেলে আমরা নিজেরাই দুইটি করে চুল কেটে দেব, তাহলে আমাদের উমরা সম্পন্ন হয়ে যাবে। তো হেরামাইন কর্তৃপক্ষ এখানে নিষেধাজ্ঞা জারি করেছে, আপনি সাফা মারোয়াতে অথবা হেরামাইনের যে এরিয়াটি আছে এই এরিয়ার ভিতরে আপনি কখনোই আর এই চুলগুলা কাটতে পারবেন না। চুলগুলা কাটা একদম সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। আপনাকে চুল কাটতে হলে অবশ্যই নির্দিষ্ট একটি সেলুনে গিয়ে চুল কাটতে হবে। পরিবেশ ঠিক রাখার জন্য এবং সৌন্দর্য বজায় রাখার জন্য তারা এই নিয়মটি বা এই সিদ্ধান্তটি নিয়েছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সৌদি প্রবাসীরা কিন্তু উমরা করতে গিয়ে এমনভাবে চুল কেটে থাকেন। আর যেন তারা উমরা করতে গিয়ে এরকমভাবে চুল না কাটে, এই জন্য ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।